আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে প্রচুর কাজ, অনেক বাজার করে নিয়ে আসছে, সেগুলো আপনাদের দেখাবো। তারপরে এগুলো কিছু কিছু কাজ আমি ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো জড়াতে দিতে হবে, তারপরে আমি ফ্রিজে রেখে দিব। এই টমেটোগুলো বেশ ভালো, অনেক বড় বড়। অনেক সুন্দর না? দেখুন কত বড়। যত বাজার তত কাজ। বাজার এমন যে এগুলো রাখতে হয় গুছিয়ে, তারপরে কুটা বাছা করে রান্না করতে হয়, ঘর দুয়ার গোছাতে হয়, কি আর বলবো, এত কাজ। তারপরে একটা পেজ আছে, সেগুলোর ভিডিও করতে হয়, এরকম যেন সময় একটু এদিকে। যেমন আগে কম্পিউটারে গেমস খেলতাম, সেটা হলো যে এমন গেমস, চোখের পলকে চোখটা যেন একটু সরানো যাবে না, কারণ চোখের পলকেই সেটা চলে যায়। 4টে ঘর 5টা হলো কার্টুন পুতুল, সেটা 4টায় যারা বোকা তারা হলো ঢুকতে পারে না, যেটা চালাক সেটা ঢুকতে পারে। তো এখন দেখুন লাউ, চাল কুমড়া, তারপরে লতা, এই তো নিয়ে আসছে। এগুলো আছে বাসায়, তবু নিয়ে আসছি, কারণ রোজ আসতে কিছু কিছু করে কেটে গুছিয়ে রাখবো এগুলো। ক্যাপসিকাম নিয়ে আসছি 2টো, কারণ ক্যাপসিকাম বাসায় আসছি, তবু 2টো নিয়ে আসছি। ইয়েলো কালারের আছে, 2টো নিয়ে আসছি, এগুলো লাগবে। তারপরে নিয়ে আসছি তরমুজ। এটা খুলে দেখানোর জন্য নয়, কারণ খুলতে হবে, এটা খুলতে তরমুজ নিয়ে আসছে। তারপরেও অনেক শপিং করে নিয়ে আসছি, সেগুলো আপনাদের সব কিছুই দেখাবো। এগুলো খোলার দরকার নেই, এটা আমি সকালবেলায় একটু ইউজ করেছি খুলেই, তারপরে সকালেই নিয়ে আসছি এগুলি। তারপর ডিটারজেন্ট যা মাসে লাগে সেটা নিয়ে আসছি, এটা ঘর মোছার জন্য আর কি জিনিস সব কিছু ধোয়ার জন্য, এই আসবাবপত্র মোছা, জিনিসপত্র ধোয়া, এগুলি। আর যেগুলি আমি কাপড় ধুয়ে কাপড় ইউজ করি, সেটা লিকুইড ইউজ করি, যেন চাদরটা জ্বলে না যায়, যার যেটা সামর্থ্য আর কি। আমি এগুলো এনেছি, এখনও উঠাইনি, তবে উঠাবো পরে, সেটা আপনাদের দেখিয়ে নিলাম। চলুন আমি এখন যাব ছাদে, কারণ ছাদে আমি গাছে এখনও পানি দিইনি। এত কাজ আমার, এত ব্যস্ত। আরও তো বাজার আপনাদের দেখাইনি, অনেক বাজার নিয়ে আসছি, লবণের থেকে মশলার থেকে সব কিছুর থেকে। তাহলে চলুন ছাদে যাই, ছাদে যেয়ে আমি একটু গাছে পানি দিয়ে আসি, সেটাও আপনাদের একটু দেখাই। দেখুন প্রচুর রৌদ্র, এগুলো রৌদ্রে কীভাবে গাছ থাকতে পারে। আমি এই গাছগুলো একটু ছায়া রাখবো, তাহলে এগুলো মরে যাবে। অনেক টমেটো পেকেছিল, সেগুলো উঠিয়ে নিয়ে গেছি, কারণ সেটা ক্যামেরার বাইরেই ছিলাম, ক্যামেরা নিয়ে আসছিলাম না, সেজন্য দেখাতে পারিনি। কি প্রচুর রৌদ্র দেখুন, একবারে গাছ যেন টলে পড়ছে। সকালে একবার পানি দিয়ে গেছি, এখন তো দেওয়া যাবে না, কারণ টব তো গরম হয়ে গেছে, এখন পানি দিলে তো এগুলি নষ্ট হয়ে যাবে, তার জন্যে গাছ লাল হয়ে যাবে। এত রৌদ্রের মধ্যে ওরা থাকে কীভাবে, সেটাই ভাবছি। দেখুন অনেক টমেটো আসছে, দেখুন এখানে কিন্তু এগুলো কিন্তু সোজার মধ্যে খুব মজা। এগুলো সালাদ করলে, ছোটো মাছ দিয়ে রান্না করলে না অনেক মজা। তারপরেও আছে না, যেটা যার পছন্দ, সবাই তো আর পছন্দ করে না, আমিই করি, কিন্তু আর কেউ করে কি না সেটা বলতে পারবো না। দেখুন আমার ছোট্ট একটা টমেটো গাছে কি সুন্দর টমেটো আসছে, এটা কিন্তু অনেক বড় হবে, আর শিলা একদম, এটা শুধু একটাই হয়েছে। তো বেশ ভালো বেগুন আসছে, সেদিনও উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, একজন এসেছিল, আমি আবার বেগুন পছন্দ করি না, সেই জন্য বেগুন চাষ কম করি, বেগুন সবাইকে দিয়ে দিই। এত রোদ্রের মধ্যে বাগান টিকবে কী করে, ভাবছি এগুলো ছায়া দিতে হবে, ছায়া দিলে তবেই তো এগুলির রক্ষা। একটা হোক, 2টো হোক,
তবু ফল আসলে অনেক আনন্দ, অনেক মজা, সেটা কি আর বলবো। দেখতে ডিসেন্ট লাগে, গাছ মানুষের মতো। এখনো ফুল আছে, কারণ মরা ফুলগুলো যেগুলো মরে যায় অথবা নষ্ট হয়ে যায় সেগুলো আমি ফেলে দিই। ফেলে দেওয়ার পরে দেখুন আমার ছিম গাছে কত ছিম আসছে, দেখুন। আর তো এই তো সেদিনও কিন্তু অনেকগুলো উঠে নিয়েছি, ভিডিওতে দেখানো হয়েছে, তবু আবার আজকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর না এগুলো, দেখুন একদম অনেক। এটা ভেবেছি প্রথম রোজার দিন উঠাবো, উঠিয়ে তারপরে এরা মাছ দিয়ে ভুনা করব। অনেক বড় বড়, এই যেখানেও দেখুন কত সুন্দর, এখানেও অনেক আসছে। এই তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সিঁড়ি কোঠায় রেখে গেলাম।